এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে আপনি কিভাবে একটা ওয়েব পেজ তৈরি করবেন। তো আমি গত টিউটোরিয়ালে এটা এই পর্যন্ত করেছিলাম, একটি ফোল্ডার তৈরি করেছিলাম এবং এইচটিএমএল কি এসব সম্পর্কে বলেছিলাম। তো এটা এখন আমি সাবলাইনে ওপেন করব। তো সাবলাইনে ওপেন করার জন্য জাস্ট ড্র্যাগ করে সাবলাইনে এনে এটা ছেড়ে দিলাম। তো এই পর্যন্ত করা হয়েছিল। তো এটা জাস্ট আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তো আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন এইচটিএমএল এইভাবে লিখতে যাবেন, এইচটিএমএল শুরু এবং এইচটিএমএল শেষ, তো দেখুন এটা কিন্তু আমার লিখতে হচ্ছে, সময়ের ব্যাপার। তো এটা শর্টকাটে কিভাবে করবেন? তো শর্টকাটে করার জন্য আপনি এখানে প্রিফারেন্সে যাবেন, তারপর প্যাকেজ কন্ট্রোল, এখানে ক্লিক করবেন, তারপর এই যে আপনার ইনস্টল প্যাকেজ, যদি এটা আপনি না খুঁজে পান তাহলে এখানে লিখে সার্চ করবেন আইএনএস ইনস্টল। তাই আইএনএস লিখলেই কিন্তু এই অপশনটা আসবে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে একটা প্লাগইনের নাম লিখতে হবে, ইমেট। তো এটা অলরেডি আমি ইনস্টল করে রেখেছি, এজন্য আমার আসে নাই। তো আপনারা যখন এটা লিখবেন প্রথমে এই প্লাগইনটা আসবে, জাস্ট ওই প্লাগইনের উপর আপনি ক্লিক করলেই এটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পর তখন আপনি এটা লেখা শুরু করতে পারবেন। দেখুন এখন যদি আমি এখানে শুধু এইচটিএমএল লিখে কেটে দিলাম, আবার এটা আমি রান করছি এখানে। দেখুন শুধু এইচটিএমএল লিখে ট্যাব দিলেই কিন্তু এটা আমার লেখাটা চলে আসলো। তো অনেক সময় বেঁচে গেল। তো এই জন্য আপনারা এইভাবে লিখবেন। তো আমি হেড লিখে ট্যাব দিচ্ছি, কিবোর্ডে ট্যাব চাপবেন আর এটা হয়ে যাবে। তারপর এখানে আপনি বডি লেখেন। তো এত লিখলাম। তো এখানে আমি প্রথমে টাইটেল দেব। তো আমার ওয়েবসাইটের অবশ্যই টাইটেল থাকবে। তো টাইটেল দেওয়ার জন্য জাস্ট টাইটেলটা একটি দিলাম এবং এটা এখন আমি ব্রাউজার রান করব। তো ব্রাউজার রান করার পর এটা কিছু নাই এখানে। তো এখানে এটার মাঝে আমার কাজ করতে হবে। তো এটা কাজ করার জন্য এতটুকু আমি ক্লোজ করে দিলাম আর এটা আমি মিনিমাইজ করে নিচ্ছি এখানে স্টাইলগুলো দেখার জন্য। তো এরকম এরকম করে নেই। তো এখানে যদি টাইটেল দেই যে দিস ইজ, তো এটা লিখে আমি রিলোড দিলাম। দেখুন এই যে আমার এখানে টাইটেলটি চলে আসলো। তারপর এখানে আমি এখন বডিতে কাজ করব। বডিতে কাজ করার জন্য তো আমি আমার ওয়েবসাইটটি কিরকম তৈরি করতে চাচ্ছি তা যদি আপনাদের দেখাই। তো এখানে আপনি অল প্রোগ্রামে যান, তারপর তো আমি প্রিন্ট করে দেখাচ্ছি যে আমি ওয়েবসাইটে কিরকম ভাবে তৈরি করব। তো দেখুন এটা হচ্ছে আমার টোটাল ওয়েবসাইট। তো এটা আমি ব্রাউজার ধরে নিলাম মনে মনে এবং ব্রাউজার মাঝখানে আমার ওয়েবসাইটটি হবে। তো এটি করার জন্য এটা অবশ্যই আমার সেন্টারে হবে। তো প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু সেন্টারে থাকে। তারপর আমি চাচ্ছি যে এখানে একটি মেনু বার হবে। তারপর এখানে আপনি কন্টেন্ট লিখতে পারবেন। এখানে ইচ্ছা করলে আপনি সাইড বারও অ্যাড করতে পারেন। তো আমি এইভাবে একটা ওয়েবসাইট তৈরি করব, নিচে একটা ফুটার হবে। তো এটা হচ্ছে একদম বেসিক একটা ওয়েবসাইট। তো এটা তৈরি করার জন্য তো এই লেআউটটি আমি তৈরি করব এখন। তো এটি তৈরি করার জন্য জাস্ট এটা আমি ক্লোজ করে দিলাম এবং এখানে এখন ওইভাবে আমি কোডিং করব। তো এখানে যেহেতু আমি চাচ্ছি যে আমার প্রথমে মেনু হবে, তো অবশ্যই আমার যেহেতু এটা ব্রাউজারের মাঝখানে আনতে হবে। তো ব্রাউজারের যদি মাঝখানে আমি কোনটা বোঝাতে চাচ্ছি, তো এটা হচ্ছে ব্রাউজারের মাঝখান। তো আপনি যেইভাবেই আপনার ব্রাউজার মিনিমাইজ করেন না কেন, তো এটা কিন্তু আপনার মাঝখানে থাকবে। তো এটা করার জন্য জাস্ট আমি এখানে উম, আর আপনি ক্লাস এইচটিএমএল এর ক্লাস এবং আইডি এই দুটা খুবই ইউজ হয়। তো আইডি যদি ইউজ করতে চান তাহলে আপনি আইডি লিখতে পারেন। আইডি লিখে একটি ক্লাসের নাম দিবেন। একটি নাম দিয়ে তখন সেটা ডিজাইন করতে পারবেন। তো এখন যেহেতু আমি ক্লাস ইউজ করবো এই জন্য আমি ডট দিলাম। বা এই যে আমি আপনাদের যদি দেখাই, আমি একটা ডিপ নিব। ডিপ কেন নিয়েছি? ডিপ হচ্ছে ডিভিশন, আমি ভাগ করার জন্য। কারণ এখানে আমার যদি যাই, তো এখানে কিন্তু আমার এই যে এটা একটা ভাগ, তারপর এটা একটা নিচের এটা একটা অংশ, তারপর নিচের এটা অংশ। তো দেখুন প্রথমে আমার একটা হেডার হবে, এটা হচ্ছে একটা ডিভিশন। তারপর এখানে দুইটা একটা মেইন ডিপের ভিতরে আপনার দুইটা ডিভিশন হবে এবং নিচে একটা ডিভিশন হবে। তো এটা করার জন্য ডিপ ক্লাস আমি এখানে দিলাম হেডার। তো এখানে আপনি ক্লাসের নাম যা ইচ্ছা তা দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। তো এটা আমি ক্লোজ করে দিলাম ডিপটা। তো এটা তো দিলাম। তারপর এখানে আমি মেনু তৈরি করব। তো এজন্য এখানে একটি ক্লাস নিলাম মেইন।
আপনি ডট দিয়ে যেটা লিখবেন সেটাই আপনার এই যে এরকম হয়ে যাবে, তো আপনার সময় লাগবে না। তারপর এখানে আমি ইউএল দিলাম এবং এলআই। ইউএল হচ্ছে আপনার, যদি আপনি ইউএল লিস্ট, একটা হচ্ছে ইউএল হচ্ছে আপনি যদি সার্চ দেন যে ইউএল কি, ইউএল এইচটিএমএল এটা লিখে সার্চ করেন, ইউএল ট্যাগ। তো ইউএল ট্যাগ কি, এখানে আপনি যখন যাবেন তখন কিন্তু এখানে বলা রয়েছে। এর জন্য বলেছি আপনার এইচটিএমএল এ গিয়ে এই ট্যাগগুলো সবগুলো দেখে নেবেন। তো আমি যে ট্যাগগুলো এখানে ইউজ করবো, অবশ্যই আপনি যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই সার্চ করে দেখে নেবেন। তো এখন দেখেন ইউএল হচ্ছে আপনার আনঅর্ডার লিস্ট, এবং এটা শুরু হবে এইভাবে এবং এটা শেষ হবে এইভাবে। তারপর ইউএল এর ভিতরে এখানে আছে এলআই। তো আপনি যদি চান যে এলআই হচ্ছে লিস্ট, লিস্ট অর্ডার, বা এখানে সার্চ করেন এলআই এইচটিএমএল, তো এখানেও কিন্তু ভিতরে আছে। তো আমি এইভাবে কিভাবে এইভাবে কেন সার্চ করলাম, যাতে আপনারও সমস্যায় পড়লে এভাবে আপনার সার্চ করতে পারেন। তো ওয়ান অর্ডার হচ্ছে ওয়েল ওয়ান অর্ডার, তারপর ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট, তারপর এলআই হচ্ছে ট্যাগ ইজ ইউজড ইনসাইড অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টের ভিতরে আপনি লিস্ট আকারে যেগুলো শো করতে চান তখন আপনি এলআই ইউজ করতে পারেন। তো দেখুন এলআই আপনার কি কি ব্রাউজার সাপোর্ট করে, তো এখানে বলা রয়েছে, এগুলো একটু আপনার দেখে নেবেন। তো এলআই এর ভিতরে আমি যাচ্ছি আমার প্রত্যেকটা মেনু হোক, তো মেনু করার জন্য জাস্ট আমার, আমি এইভাবে দিচ্ছি। তো আমি এখন এটা লিঙ্কিং করব না, জাস্ট হোম দিলাম এবং কন্ট্রোল শিফট ডি দিলে, তো যেহেতু আমি রেকর্ডার ইউজ করছি এজন্য এটা কন্ট্রোল শিফট ডি দিলে আপনার অন্য আসছে। তো এখানে মেনু নিলাম, তো এখানে দিলাম অ্যাবাউট, সার্ভিসেস। তো এখন যদি এটা রিলোড দিই, দেখুন এই যে এখানে কিন্তু আমার এটা চলে আসলো। তো আমরা মেনে এটা করলাম, মেনের ভিতরে মেনের ভিতরে আমরা একটি মেনু নিলাম। তো এই হেডার বা এখানে আমরা কন্টেনার দিয়ে দিই, এটা নাম দেই কন্টেনার। এটা কেন দিলাম, এটা দিয়ে আমরা পুরো ওয়েবসাইট একটা উইডথ দিব, উইডথ দিয়ে এটা আমরা সেন্টারে নিয়ে আসবো, এর জন্য নিলাম। তারপর মেনের ভিতরে আমাদের হবে আরেকটা কন্টেন্ট সেকশন, কন্টেন্ট। তো কন্টেন্ট যদি আমি বলি কোনটা, এই যে আমাদের এটা। তো এটা এখানে তো যেহেতু আমাদের কন্টেন্ট হবে, কন্টেন্টের লেফটে একটা হবে এবং রাইট একটা হবে। তো কন্টেন্টের ভিতরে দুইটা ডিপ হবে। তো এই নামে নিলাম, তো এই নামে আপনি দুইটা ডিপ নেন, দুইটা ডিপ নিয়ে সেম নামে থাক, সমস্যা নেই, দিলাম। তারপর এখানে আমরা কন্টেন্ট দিব, তো দিলাম সিঙ্গেল, সিঙ্গেল কন্টেন্টের মধ্যে আমরা h2 দিলাম। লরেম টেক্সট সম্পর্কে যদি না জানেন, তাহলে লরেম হচ্ছে একটা ডামি টেক্সট, এটা আপনি গুগলে সার্চ করলেই পাবেন। তো আমি 5টা ওয়ার্ড চাচ্ছি, জন্য লরেম লিখে 5 দিলে এটা অটোমেটিক চলে আসলো। তারপর এখানে আমরা পি প্যারাগ্রাফ চাচ্ছি এবং লরেম 10 দিলাম। তো এখন যদি এটা রিলোড দিই, তাহলে দেখুন এই যে এখানে কন্টেন্টটাও চলে আসলো। তো এখন আমি যেটা চাচ্ছি যে এগুলা সিঙ্গেল কন্টেন্ট, তো আমরা যখন সিঙ্গেল কন্টেন্টের ভিতরে তো কাজ করি, এগুলো অনেকগুলো নিয়ে নিই। কপি করলাম এবং কপি করার পর এখানে দিয়ে দিলাম কন্ট্রোল বি, কন্ট্রোল বি। এখন যদি রিলোড দিয়ে দেখুন এই যে এখানে কিন্তু এটা চলে আসলো। তারপর এখানে আমাদের রাইটে একটা এরকম একটা সাইড বার হবে। তো এটা করার জন্য জাস্ট এটা আমরা নিয়ে নিলাম এবং এখানে দিলাম। তো এটাই নিয়ে নিই পুরোটাই। তো এখানে পুরোটা নিলাম এবং এখানে ক্লাসটা চেঞ্জ করে দেব, যেহেতু আমাদের ডিজাইন ভিন্ন হবে সেজন্য আমরা এখানে দিলাম সাইড বার।
তো কন্টেন্ট যেখানে শেষ হবে সেখানে আবার একটা ডিপ নেবেন। ডিপ নিয়ে এখানে আমাদের এই ফুটারটা তৈরি করতে হবে, এই যে নিচে এই অপশন এই অংশটুকু। তো এই অংশটুকু করার জন্য জাস্ট লাগেন ডট ফুটার। তো ডট দিলে কি আসে? ক্লাস আসে। তো এটা মনে রাখবেন। তো এখানে দিলাম কপিরাইট বাই আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম ট্রেডার। তো এটা দিয়ে এখন জাস্ট এটা রিলোড দিলাম, দেখুন আমাদের কিন্তু এই ডিজাইনটা চলে আসলো। তো এটা কিন্তু যদি আমরা এটা ওপেন করি, এটা কিন্তু মাঝখানে নাই। তো এটা কিভাবে মাঝখানে আনবেন? তো এটা যদি আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, তো এই ডিজাইনটা আমরা করলাম। তো এটাকে কিন্তু আমরা সিএসএস দিয়ে আনতে হবে। তো আপনারা তো সিএসএস জানেন না। তো পরের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে সিএসএস কি এবং সিএসএস দিয়ে এটা কিভাবে সেন্টার আনতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিও টিউটোরিয়ালটি কষ্ট করে দেখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।